তাতে করে মুক্তিরগাঁও থেকে সুরমার উপরে যে ব্রিজ হয়েছে সেই ব্রিজ হয়ে দোয়ারাবাজার যাওয়ার সেই রাস্তাটি আমরা আপনাদেরকে দেখাবো। তবে বিশেষ করে যে এই জায়গার যে অবস্থাটা আছে আপনাদের খুবই সুন্দর একটা পয়েন্ট হয়েছে এবং এখানে সিএনজির স্ট্যান্ড হয়েছে যাতে এখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন। তাছাড়া এখানে লতিফিয়া রেস্টুরেন্ট হয়েছে, একটি মার্কেটও হয়েছে। আমাদের ডান পাশেও কিন্তু আরেকটি মার্কেট হয়ে যাচ্ছে, বাম পাশ এবং ডান পাশ দুই পাশেই কিন্তু মার্কেটের ব্যবস্থা রয়েছে। তবে এই রাস্তাটি হওয়ার কারণে ছাতকবাসী আরও সামনের দিকে এগিয়ে গেছেন এবং সামনের দিকে যাওয়ার জন্য কিন্তু দোয়ারাবাসীর যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল, ছাতক দোয়ারাবাসীর যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা এই মুহূর্তে বাস্তবায়নে পৌঁছে গেছে। এবং আপনারা জানেন যে এই রাস্তার সাথে বৃহত্তর দোয়ারা ছাতকের মানুষের বিশাল একটি সংযোগ রয়েছে এবং সামনে রেল গেট এদিকে রয়েছে। তাছাড়া আপনারা জানেন যে ছাতকের রেল লাইন যেটা আছে সেটা এদিক থেকে হয়ে একদম সুনামগঞ্জ রেল লাইনের যোগাযোগ ব্যবস্থাও সুন্দরভাবে উপস্থাপন করবেন। এটা মাননীয় এই এলাকার মন্ত্রী বা এমপি যারা আছেন তাদের মুখ থেকে আমরা যেটা শুনেছি ইতিমধ্যে হয়তো সেটার কাজ কিছুদিনের মধ্যেও হয়ে যাবে। তো দর্শক, এখানে যে মার্কেটগুলো হচ্ছে সেই মার্কেটের যে সুন্দর অবস্থা এবং ব্যবস্থা আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। খুবই সুন্দরভাবে এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেটা আপনারা দেখে অনেক ভালো লাগবে। কারণ এই যে মুক্তিরগাঁও থেকে যে সুরমার উপরে যে ব্রিজটি আপনারা জানেন জ্ঞানের সাগর দূরবীন সার নামে করার কথা রয়েছে এবং সেটা হয়েছে কিনা আমরা আজকে জানতে পারবো। এখানে একটি চত্বর হয়েছে, খুবই সুন্দর চত্বর, সেই চত্বর দিয়ে কিন্তু আমরা যাতায়াতের ব্যবস্থা করব। দর্শক আপনারা সাথে থাকুন। ছাতকের সুরমার উপরে দোয়ারা এবং ছাতকবাসীর যে স্বপ্নের সেতু, সেই সেতুটি ইতিমধ্যে হয়ে গেছে এবং গাড়ি চলাচল করছে, উদ্বোধনও হয়ে গেছে। আমরা সেই সেতুর উপর দিয়ে যাব, দোয়ারাবাজার এলাকা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এই এলাকার ছাতক টু সুনামগঞ্জ পেজের কর্ণধার ফয়সাল আহমদ, খুবই পরিচিত মুখ। আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাই, তাও কেন সুন্দর লাগে তো তাও আপনাদের কি জানতে চান ভাই? ছাতক এলাকায় আপনার এই ব্রিজটা হওয়ার কারণে আসলে আপনাদের মনের অনুভূতি কি? আর যেহেতু আপনি গণমাধ্যম কর্মী, আপনি সংবাদ কর্মী, বিভিন্নভাবে আপনি প্রচার করছেন ছাতকের বিভিন্ন বিষয়, এটা নিয়েও কিন্তু আপনি লাইভ করেছেন। তা আসলে এটা থেকে ছাতক দোয়ারাবাসীর যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে মনে করছেন? অনেক বিষয় অনেকেই জানেন না, যেটা হচ্ছে অজানা কথা রয়ে গেছে মানুষের মনের ভিতরে, এটাই বলতে চাই। এই রাস্তায় ব্রিজ ছাতকের যে পর্যটন শিল্পীকে কতটুক মানে এগিয়ে নিয়ে যাবে এটা অনেকজন জানে না। বাসতলা এবং যেখানে শহীদ মিনার, এটা আসলে বৃহত্তর সিলেট বিভাগের সর্বোচ্চ সুন্দর একটি জায়গা, যেখানে রাস্তা ছিল না, কালপার ছিল না, ব্রিজ ছিল না, নদী পার হয়ে লাখো লাখো মানুষ সেখানে যেত। আজকে সেই ব্রিজ দিয়ে মানুষ একদম ডাইরেক্টলি গাড়ি নিয়ে ঠিক শহীদ মিনারে এবং বাসতলাতে যেতে পারবে। এই যে পর্যটন শিল্পী যে কতটুকু এগিয়ে যাবে এটা আসলে কল্পনার বাইরে। এবং অনেক খুশি যারা বাংলা বাজার, নোয়ারাই, ওই পারে মানুষ যারা আছেন, বালিউরা, তারপর দোয়ারা, তারা তো মানে স্বপ্নের সেতু বলে এটাকে, যে স্বপ্নের মতো লাগছে যে আমরা এই সেতু পার হয়ে ডেডলি গাড়ি নিয়ে আমরা দোয়ারাবাজার যেতে পারতেছি। এটা আসলে বলার বাইরে। এটা আসলে বলে দিয়েও আপনাদেরকে আমি এই তৃপ্তিটুকু বলতে পারবো না যে কতটুকু সুখী হয়েছে ওই পারের মানুষ। এই সেম রাস্তাটুকু ডাবল লাইনে চিন্তা করতেছেন মুজিবুর রহমান মানিক এমপি। গত সাক্ষাৎকারে আমাদের এই চ্যানেলে বলেছেন যে আমি এভাবেই ডাবল লাইন নিয়ে শহীদ মিনারে চলে যাব, যাতে ডিরেক্টলি ঢাকা থেকে বিভিন্ন বাংলাদেশ থেকে মানুষ শহীদ মিনার এবং বাসতলায় যেতে পারে, বাস বড় গাড়ি নিয়ে যেতে পারে। এই পরিকল্পনা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা সামনে ব্রিজে যাচ্ছি, ব্রিজে গিয়ে 1 মিনিট বা 2 মিনিট বক্তব্য নিব। আমাদের সাথে আছেন আপনাদের এই এলাকার বিশ্বনাথের কৃতি সন্তান, আমরা তাকে দেখলেই আপনারা চিনবেন। অবশ্যই সেখানে গিয়ে আপনাদেরকে পরিচয় দেব। অবশ্যই আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আপনারা যারা আসবেন সুন্দর পরিবেশে, সুন্দর রাস্তাটি দেখার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। চলছে শুকনা মৌসুম, আর শুকনা মৌসুমে রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করব।
যাই হোক দর্শক, আমরা রওনা দিচ্ছি দোয়ারা বাজারের দিকে, যেটা সুরমার উপরে নির্মিত ব্রিজ হচ্ছে ছাতক এবং দোয়ারাবাজির বাসীর যে স্বপ্নের ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। অবশ্যই প্রবাস থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা দেখছেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ বাংলাদেশের সিলেটের যে উন্নতি হচ্ছে সেটা সিলেটবাসীর প্রত্যেকের জন্য এটা আনন্দের। সিলেটের যে জায়গায় আপনি বসবাস করেন না কেন, ঘুরে ফিরে তো আপনি সিলেটের সন্তান, এবং সিলেটের সন্তান হিসাবে আপনাকে যে কোনো জায়গায় স্বীকৃতি দেবে। সেই হিসাবে আমাদের সিলেট যত সুন্দর হবে ততই কিন্তু আমাদের ভালো, এবং ততই কিন্তু আমাদের গর্ব। তো দর্শক, আমাদের আজকের যে লাইভটি আছে, আমরা আপনাদের জন্য এই লাইভটি উপস্থাপন করছি, আপনারা অবশ্যই দেখবেন। সুন্দর পরিবেশের এই রাস্তাটি হাওর অঞ্চলের এই দেশ সুনামগঞ্জ। আপনারা জানেন যে সুনামগঞ্জের ছাতক শিল্পনগরী এলাকা, এই শিল্পনগরী এলাকা থেকে সরাসরি যে ব্রিজটি হয়ে দোয়ারাবাজার সুন্দর ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ সরকারের অর্থায়নে, সেটি তো আপনারা দেখছেন। তাছাড়া বর্তমান সময়ে আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু শুকনা মৌসুম চলছে, যেটা আগন মাহিয়া ধান বলা হয়। সেই ধান ক্ষেতগুলো কাটা হচ্ছে, অনেকেই কেটেছেন, অনেকেই কাটবেন। আর সেটা তো আপনারা দেখছেন এই বর্তমান পরিবেশ, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে দেখেন, এখানে একটি প্লাস্টিকের কারখানা রয়েছে, কোম্পানি রয়েছে, এটা আপনারা অনেকেই ছিলেন এবং অনেকেই জানেন। সেই কোম্পানিটা আমাদের চোখের সামনেই আছে, এবং সেই কোম্পানির পাশেই কিন্তু রয়েছে এই বিশাল সুরমার উপরে যে সেতুটি হয়েছে, সেই সেতুটি। তবে সেতু উদ্বোধন হওয়ার আগে দাবি ছিল যে এই সুনামগঞ্জ জেলার ছাতকের কৃতি সন্তান জ্ঞানের সাগর বাউল সাধক দূরবীন সাহ নামে এই ব্রিজটি যেটা নামকরণ করা হয়, সেটা করা হয়েছে কিনা জানি না। তবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের। অসংখ্য ধন্যবাদ ফেরদৌস ভাই আপনাকে, যেহেতু আপনি সম্ভবত এই এলাকারই সন্তান, তা আপনি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এটার উপরে যে ব্রিজটি হয়েছে, সেই ব্রিজ সামনে টুল প্লাজা আছে, আমরা টুল প্লাজাটা দেখাচ্ছি, এবং আশপাশে হাওর অঞ্চলটা দেখাই ঘুরে ঘুরে। এই যে আশপাশে হাওরের অঞ্চলের যে অবস্থা এবং পরিস্থিতি, সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং অবশ্যই আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে ব্রিজের টুল প্লাজা, আপনারা দেখেন ছাতক সুরমা সেতু টুল প্লাজা। দাবিটা যেটা ছিল সেটা হয়তো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি আমার কাছে মনে হচ্ছে। আপনারা দেখেন এই যে টুল প্লাজাটা একদম সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়ায় এই টুল প্লাজাটা করা হয়েছে। আমরা আধুনিকতার ছোঁয়ায় যে টুল প্লাজাটা করা হয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই চমৎকার সুন্দরভাবে এটা করা হয়েছে। এখানে টাকা দেওয়ার পরে কিন্তু বাসটা অটো উঠে যাবে। হ্যাঁ, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাতকের এই যে সুরমার উপরে যে নির্মিত ব্রিজটা আছে, সেই ব্রিজটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু বাসটা উঠে গেছে, টাকা দেওয়ার পরে একটি চুইস দেওয়া হয় এবং সেখানে এটা সুন্দর রাখো কত করে। যাই হোক, মোটরসাইকেলের 5 টাকা করে এই তুলে দিতে হয়, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন অবশ্যই আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করব। আর দর্শক, এদিকে হাওর অঞ্চলের দেশ, এখানে দেখেন একটা প্লাস্টিক কোম্পানি আছে, যেখান থেকে আকিস কোম্পানি বলা হয়। এখান থেকে কিন্তু অনেক ধরনের চেয়ার টেবিল প্লাস্টিকের উন্নত মানের এগুলো তৈরি হয়। তাছাড়া হাওর অঞ্চলের চারপাশে দেখেন পানি রয়েছে, প্রচুর পরিমাণ পানি, এবং খুবই সুন্দর একটা রাস্তা হয়েছে। যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তার চমৎকার পরিবেশ এসেছে, এবং এই এলাকার মানুষ হয়তোবা একসময় এখানে এসে সময় পার করবে, এবং রাতের দৃশ্যটা হয়তো চমৎকার হয়। বিকেলের পড়ন্ত বিকেলে হয়তো তারা সময় কাটানোর জন্য একটা জায়গা পেয়েছেন, চমৎকার জায়গা, যেখানে হাওর অঞ্চলের সুন্দর শীতল বাতাস গায়ে লাগবে এবং ভালোভাবে তারা বিকেলের সময়টা পার করতে পারবেন। খুবই চমৎকার এই জায়গাটি। তাছাড়া আশপাশে যে আকিস কোম্পানির যে গাড়িগুলো আছে, আপনারা দেখেন বিশাল একটি কোম্পানি, যেখান থেকে মাল তৈরি হয়ে সারা বাংলাদেশে সরবরাহ হচ্ছে। এই যে দেখেন তাদের নিজস্ব গাড়ি এবং নিজস্ব কারখানা, এখান থেকে সারা দেশেই কিন্তু সরবরাহ হয়। এদিকে আমরা ব্রিজের উপরে উঠছি আমরা, আপনারা দেখেন সুরমার উপরে ব্রিজ, এই ব্রিজের উপরে উঠছি। ঠিক হাতের ডান পাশে কিন্তু লাফার্জ সিমেন্টস কোম্পানির আস্তানা, যেটা দেখেন লাফার্জ সিমেন্ট কোম্পানি এখানে রয়েছে। এই জন্যই কিন্তু আমরা বলি এটাকে শিল্পনগরী ছাতক। তো ছাতকের এই অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক,
আমাদের সাথে আজকে আছেন সিলেট ধারাভাষ্যকার সুজন। আমরা জুয়েলের কাছ থেকে আমরা আজকে জানবো যে আসলে এই মুহূর্তে ছাতকের ব্রিজ নিয়ে আসলে তার বক্তব্য কি এবং অনুভূতি কি। তো জুয়েল, আসলে তুমি তো একজন ধারাভাষ্যকার, তোমার কণ্ঠ অনেকেই জানেন ছিলেন। ফুটবল খেলা এবং ক্রিকেট প্রেমীদের তুমি বিভিন্ন সময় ধারাভাষ্য দিয়ে দেখানোর বা বোঝানোর চেষ্টা করো। এই মুহূর্তে ছাতক এবং ধারাভাষীর স্বপ্নের সেতু যেটা, এই যে সুরমা ব্রিজ, এই ব্রিজটা নিয়ে আসলে অনুভূতিটা কি? জি, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং সঙ্গে আমার শ্রদ্ধেয় সাগর ভাই। আসলে এই অনুভূতিটুকু যদি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, প্রথমত অবস্থায় বলবো যে আমাকে ধারাভাষ্যকার হিসেবে পরিচয় দিয়েছেন প্লেয়াররা যখন ওই এলাকায় খেলায় যেত, দোয়ারা কিংবা ছাতকের বিভিন্ন এলাকায় সুরমা নদী পার হয়ে যখন যেত, তারা বিরক্ত বোধ করতো যে আর কতক্ষণ লাগবে, ফেরি কখন ছাড়বে, এইরকম পরিস্থিতি একসময় মানে তাদের কাছে আসতো। এই ব্রিজটা, এই স্বপ্নের সেতুটা হবার পর এই জায়গায় কিন্তু প্লেয়াররা একেবারেই শর্ট সময়ে তারা যেতে পারে, যার জন্য তাদের কোনো প্রবলেম হয় না এবং তারা এখানে আনন্দিত। এবং আরেকটাই বিষয় হচ্ছে, এটা পর্যটক এলাকা হিসাবে তৈরি এই মুহূর্তে হয়েছে এই ব্রিজটি। এবং সুরমা নদীর উপরে আমার অনেক আত্মীয় এলাকায় আছেন যারা এটাকে স্বপ্নের সেতু মনে করেন। ইতিমধ্যে ফয়সল ভাই বলেছেন যে ছাতকের ওই পাশে সুরমা নদীর অপর পাশে যারা যাতায়াত করতো তাদের কিন্তু নৌকা পেতে কিংবা রাত্রিবেলায় যাতায়াতে তাদের প্রবলেম হতো। একসময় ইমার্জেন্সি রুগী নিয়ে সিলেট যেতে হলে, সুনামগঞ্জ যেতে হলে প্রবলেম হতো। এখন তাদের কোনো প্রবলেম হয় না, তারা সাথে সাথে যেতে পারেন। এর জন্য তারা ছাতকবাসী অত্যন্ত আনন্দিত এবং যারা এই ব্রিজটি করেছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কয়েকজন পর্যটক তারা এসেছেন ব্রিজটি দেখার জন্য, তারাও কিন্তু এসেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সাগর ভাই এখানে লাফার্স কোম্পানি, সেই লাফার্স কোম্পানিটাও কিন্তু যে ফেরি পারাপারের জন্য যে ব্যবস্থা রয়েছে সেখান দিয়ে কিন্তু একটা যানজট একেবারেই কমে গিয়েছে এই ব্রিজটা হওয়ার জন্য। তা আমার মনে হয়, আমার দৃষ্টিতে মনে হয় এই ব্রিজটা হওয়ায় অত্যন্ত উপকার হয়েছে এই এলাকার জন্য। এবং বিশেষ করে এলাকার যে জনগণ তারা রয়েছেন, তারা এমপি মুহিবুর অনেক সহ যারা এই ব্রিজটি করেছেন ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা বিভিন্ন সময় লাইভে দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সাগর ভাই আপনাকেও। ধন্যবাদ ধারাভাষ্যকার জুয়েল আহমদ, অসংখ্য ধন্যবাদ। যদিও জুয়েল আহমদ আসলে একদম তরুণ, কিন্তু তারপরও তার অনেক সুনাম ইতিমধ্যে হয়েছে। তার ধারাভাষ্য অনেক চমৎকার হয়। খেলা, ফুটবল খেলা বা ক্রিকেট খেলা নিয়ে তার অনেক সুন্দর ধারাভাষ্য, যেটা আপনারা অনেকেই উপভোগ করেন বিশ্বনাথ, বালাগঞ্জ বা বিভিন্ন এলাকা থেকে। তো আজকেও সরাসরি আমরা একটি খেলাতে যাচ্ছি, যেটা দোয়ারা বাজারে রয়েছে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট, যেখানে লক্ষ মানুষ উপস্থিত থেকে নরসিংপুর খেলার মাঠে লক্ষ মানুষ উপস্থিতি থাকবে যারা ফাইনাল ফুটবল খেলা উপভোগ করবেন। তো দর্শক, খুবই চমৎকার সুরমার উপরে এই ব্রিজটি হয়েছে, যেখান থেকে কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে এবং সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় পাচ্ছেন। এটা নিঃসন্দেহে যেখান থেকে পাথর সরবরাহ হয় ছাতক লাফার সিমেন্টস লিমিটেড কোম্পানি এবং রয়েছে ছাতক সিমেন্ট কোম্পানি। তাছাড়া এখানে একসময় ফেফার কোম্পানি ছিল, ফেফার মিল ছিল। তাছাড়া এখানে রয়েছে বিশাল একটি কোম্পানি আকিস কোম্পানি। এই যে রাস্তা বা এই কোম্পানিগুলো আসলে সারা দেশের জন্য উপকারী এবং এই ছাতককে বলা হয় শিল্পনগরী। এই শিল্পনগরী এলাকার যে অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আজকের এই দুপুর বেলায় আমরা তুলে দিলাম আপনাদের কাছে। নিঃসন্দেহে সেটা আপনাদের কাছে ভালো লাগবে। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই লাইভটি সরাসরি আপনারা সাথে থাকুন। আমরা চেষ্টা করব আপনাদেরকে যেতে যেতে এই রাস্তার সাথে যে রাস্তাগুলো সংযুক্ত আছে সেগুলোর তথ্য আপনাদের কাছে তুলে দিতে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। আমরা আছি, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা বাস্তবতায় বিশ্বাসী, বাস্তবতা নিয়েই কিন্তু আমরা কাজ করি, আর বাস্তব ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে তুলে দিই। দর্শক, যদিও আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা সরাসরি লাইভগুলো দিয়ে থাকি, অবশ্যই আপনারা হয়তো দেখবেন, আসবেন, এই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা রাখছি। দর্শক, আমরা যাচ্ছি সামনের দিকে সুরমার উপরে যে ব্রিজ হয়েছে। তবে আমরা জানি না, যেটা ছাতক বা ছাতকের নেতাকর্মীরাও কিন্তু দাবি করেছিলেন এই ব্রিজটিকে যাতে বাউল সাধক দূরবীন শাহ নামে নামকরণ করা হয়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সাইনবোর্ড আমরা দেখতে পারিনি। তবে দেখা গেলে যে টুল প্লাজা, সুরমার উপরে নির্মিত ব্রিজের টুল প্লাজা। তো দর্শক, আমরা ব্রিজ যখন পার হচ্ছি ঠিক তখনই হাওর অঞ্চল আপনারা দেখছেন প্রচুর ধান ক্ষেত হয়, যেখান থেকে বাংলাদেশের
কৃষিক্ষেত্রের একটি বিশাল অবদান রয়েছে এই সুনামগঞ্জের হাওর বা তার পাশ দিয়ে রাস্তা থেকে যখন আমরা নামছিলাম ঠিক তখন এই দুই পাশের পরিবেশ খুবই চমৎকার। আপনারা দেখেন দুই পাশের পরিবেশ, জুয়েল এটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করা। হ্যাঁ, এই যে দেখেন দুই পাশের পরিবেশটা খুবই চমৎকার। হ্যাঁ, নিচ দিয়ে একটি রাস্তা বলবো জুয়েল আহমদকে একটু আপনাদের কাছে সুন্দরভাবে এটা উপস্থাপন করার জন্য হাওর এবং পরিবেশ নিয়ে। জুয়েল একটু যদি বললাম। ধন্যবাদ শ্রদ্ধেয় সাগর ভাই। আমি যদি বলে থাকি যে এটা আমরা এই মুহূর্তে ডান দিকে যাব, তবে বাম দিকে একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যেটি ওইদিকে চোরবাড়া হয়ে অন্য অন্য গ্রাম রয়েছে ওদিকে গিয়েছে। এবং এই যে হাওরটার কথা আপনি বলেছিলেন, এটি দেখার হাওরের একটি অংশ বিশেষ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ধান কাটার মৌসুম এবং ধান কাটা চলছে। পাশে কিন্তু হাজী রৈসালী উচ্চ বিদ্যালয় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কের এই স্কুলের মান এবং উন্নয়ন কিন্তু আরও বেড়ে যাবে। আমরা এই মুহূর্তে রয়েছি দ্বারার দিকে, আমরা যে মাঠে খেলায় যাব সাগর ভাই, যেটা হচ্ছে গিয়ে নরসিংপুর গিলাসরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজকে বিগ ফাইনাল ম্যাচ রয়েছে, যেটি সিলেটের ম্যাগাজিন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। আরও কয়েকটি চ্যানেলও রয়েছে, ৭ সুনামগঞ্জ এবং বাংলা টাইম এন্ড টুইন। সিলেটের ম্যাগাজিন ইতিমধ্যে লাইভে যারা রয়েছেন সিলেটের ম্যাগাজিনের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধরার দিকে রওনা দিলাম। বাংলা টাইম এন্ড টুইন, ৭ সুনামগঞ্জ এবং সিলেটের ম্যাগাজিন ইতিমধ্যে লাইভে রয়েছে। আমরা সবাই মিলে কিন্তু আজকে এই গিলাসরা স্কুল অ্যান্ড কলেজ নরসিংপুর মাঠ থেকে, যেটা অনেকেই জানে সাগর ভাই, সবচেয়ে মজার বিষয় হলো যে সবাই জানে এটা সাতক উপজেলায়, তবে সেটা কিন্তু দ্বারা উপজেলায় পড়েছে। সেখান থেকে আমরা ম্যাচটি সরাসরি সম্প্রচার করব। পবিত্র শুক্রবার, আজ সাপ্তাহিক ঈদের দিন, মুসলমানদের সবচাইতে আনন্দের একটি দিন পুরো সপ্তাহের মধ্যে। সেই সাপ্তাহিক জুমার নামাজে আমরা অংশগ্রহণ করি, সবাই মিলে একত্রিত হই এবং সেদিন আমাদের ব্যবসা দর্শক আমরা এই যেদিকে যাচ্ছি আপনারা দেখেন খুবই চমৎকার সুন্দর পরিবেশের একটি রাস্তা, গ্রাম অঞ্চল দিয়ে যে রাস্তা, এই রাস্তাটা ছিল আগেও, কিন্তু ব্রিজ না থাকার কারণে এই রাস্তাগুলোতে গাড়ি চলাচল অনেকটা কম হতো। তার কারণ হচ্ছিল যেটা ফেরি দিয়ে পারাপার হওয়া লাগতো এবং ফেরি দিয়ে আসতে হলে অনেক অসুবিধা হতো এখানকার গাড়ি এটাকে শিল্পনগরী কেন বলা হয়? আমরা যদি লাইভে থাকি এবং আমাদের সাথে তারা যদি যুক্ত থাকেন তাহলে তারা দেখতে পারবেন সামনে কিন্তু অনেক বড় বড় পাথর রয়েছে এবং কাটা পাথর রয়েছে। হ্যাঁ, সেগুলো দেখলে কিন্তু অনেক আকর্ষণ লাগবে এবং দেখার মতো একটি জিনিস আমরা একটু সামনে গেলে সেটা দেখতে পারবো। আপনি যদি লাইভে থাকেন এবং ভিউয়ার্সরা আমাদের সাথে থাকেন তাহলে আমরা তাদেরকে দেখাতে পারবো। আর দর্শক যারা আছেন তো অবশ্যই আছেন, যারা পরবর্তীতে আসবেন, আমি জানি যে পরবর্তীতে আবার প্রবাসের ভাই বোনেরা সবাই কিন্তু দেখেন এই ভিডিওগুলো, দেখবেন যেহেতু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা কাজ করছি, বাস্তবতা নিয়ে বাস্তব ভিডিওগুলো আমরা তুলে দেই এবং বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কাজ করি, আপনাদেরকে বাস্তবতা তুলে দিতে চাই। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সাতককে শিল্পনগরী বলা হয়, তার কারণ হচ্ছে একটা এই যে সাতকের ভিতরে যে এত আয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সাতক। এখানে দেখেন আমরা প্রথমত লাফার্স সিমেন্ট কোম্পানি যেটা আছে লিমিটেড কোম্পানি, সেটার সামনেই কিন্তু আমরা আসছি। এটা কিন্তু শুধু বাংলাদেশে এটা সরবরাহ হচ্ছে না, এখান থেকে যে সিমেন্টগুলো তৈরি হয় সেটা কিন্তু সারা বিশ্বের বেশ কয়েকটি দেশে এটা সরবরাহ হচ্ছে। পার্শ্ববর্তী ভারতে, ইন্ডিয়াতেও কিন্তু এটা সরবরাহ করা হয়। তাছাড়া এদিকে ছিল ফেরিঘাট, এই ফেরিঘাটের জ্যামটা অনেকটা কম। এই যে দেখেন এখানে আগে ঘন্টার পর ঘন্টা গাড়ি ভর্তি থাকতো, কিন্তু এখন সেটা কমে গেছে। তো যেটা বলতে চেয়েছিলাম যে এই সাতকের লাফার সিমেন্ট কিন্তু ভারতে, ইন্ডিয়াতে এবং বাংলাদেশের সব জেলায় কিন্তু এখান থেকে যায়। এটা হচ্ছে একটি বিষয়, এটা চাইলেও কিন্তু অন্য জায়গায় লাফার সিমেন্টস কোম্পানি করা যাবে না, কারণ হচ্ছে সিমেন্ট তৈরি করতে যে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু এই এলাকাতে সংগ্রহ করা যায়, এই এলাকাতে পাওয়া যায়, যে জন্য এটাকে শিল্পনগরী বলা হয়। তাছাড়া এখানে অনেক পাথরের কোয়ারি রয়েছে, পাথর তৈরি, পাথরের জায়গা রয়েছে, পাথর উৎপাদন করা যায়, এখান থেকে পাথর তোলা যায়। তাছাড়া চুনা পাথরগুলো পাওয়া যায়। কোন দিকে যাবো আমরা? হ্যাঁ, আর হ্যাঁ, তো এই যে দেখেন, যেখানে দেখছেন আমাদের চোখের সামনেই কত ধরনের গাড়ি দেখছেন, এগুলো কিন্তু সব কিন্তু কাজে লাগছে। এই শিল্পনগরী হিসেবে কিন্তু এই গাড়িগুলো দেখা যায়, যেটা আপনি বাংলাদেশের চট্টগ্রামে গেলে এই সমস্ত গাড়িগুলো কিন্তু দেখতে পারবেন।
যে চট্টগ্রাম শিল্পনগরী সেই চট্টগ্রামে। তো এই ছাতকের শুধু যে লাফার সিমেন্ট এটা না, ছাতক সিমেন্টও আরেকটি আছে। তাছাড়া এখানে তো বললামই যে আকিস কোম্পানির একটা জায়গা রয়েছে। তাছাড়া বালু, পাথর এগুলাই সরবরাহ হয় সারা বাংলাদেশে, তারা রপ্তানি করেন, এটা আপনারা হয়তো জানেন। এবং সব মিলিয়ে এই পবিত্র সিলেটের মাটিতে অনেক কিছু আছে। আপনারা জানেন যে সিলেটের পবিত্র মাটিতে বাংলাদেশের সবচেয়ে বেশি সম্পদ কিন্তু সিলেটের মাটিতে। আপনি গ্যাস কোথা থেকে পাচ্ছেন? গ্যাস কিন্তু সিলেট থেকেই পাচ্ছেন। আপনি কাটা পাথর পাচ্ছেন, তেল পাচ্ছেন, সবগুলো কিন্তু সিলেট থেকেই বেশিরভাগই তোলা হয় এবং এগুলো বা সারা দেশে সরবরাহ করা হয়। তো দর্শক, আসলে ছাতকের যে বিষয়টি আছে সেটা আমরা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তবে আমি মনে করি ছাতকের যেহেতু সুরমার উপরে ব্রিজ হয়েছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, এই এলাকার আরও উন্নতি হবে। আমরা সামনের দিকে এগিয়ে যাব। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন গ্রামকে শহরে পরিণত করবেন। যেহেতু ব্রিজ হয়েছে, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, বিশাল একটি রাস্তা এবং বিশাল একটি এলাকার মানুষ এদিকে চলাচল করেন। বাংলাদেশের একটি অংশ, বাংলাদেশের হয়তো শেষ প্রান্ত ধরা যায় এটাকে, পশ্চিম উত্তর শেষ প্রান্ত, যেটা ভারতের সীমানার সাথে এটা লেগেছে। আপনারা কিছুক্ষণ আগে শুনেছিলেন যে বাঁশতলা বা এরকম পর্যটন স্পটগুলো অনেক আছে এদিকে। তো সেই শেষ সীমানার রাস্তাগুলো যদি উন্নতি করা হয় তাহলে এই এলাকার মানুষ আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর যেই দেশের রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা ভালো, সেই দেশেই কিন্তু উন্নয়ন বা উন্নতি হয় বা লেখাপড়ার মানমর্যাদা অনেকটা বেশি থাকে, লেখাপড়ার সংখ্যাটা বাড়ে। তা আমরা চাই এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, সেই রাস্তাটা যেন দ্রুত একটা বড় বাজেট দিয়ে সুন্দরভাবে একটি পাকাকরণ রাস্তা করা হয়, এটাই কিন্তু আমরা চাই। আমরা আজকে যে জায়গায় খেলায় যাচ্ছি সাগর ভাই, সেখান থেকে কিন্তু ইন্ডিয়ার যে আপনি বর্ডার এরিয়াটা বাংলাদেশের, ইন্ডিয়ার একেবারে পাহাড় টিলা এমনকি বাড়িঘরগুলো কিন্তু স্পষ্টভাবে দেখা যায় এই মাঠ থেকে, মানে ইন্ডিয়ার একদম কাছাকাছি, একেবারেই পাশাপাশি। আসলে জুয়েলের আগে এখানে গিয়েছেন, 2-3 বার এই খেলাতে অংশগ্রহণ করেছেন এবং আপনাদেরকে লাইভ দিয়েছিলেন। তো সেই জন্য জুয়েলের এই এলাকা সম্বন্ধে ধারণা আছে এবং এখান থেকে একদম ইন্ডিয়ার পাশাপাশি ইন্ডিয়া দেখা যায়। যেটা আমরা বলেছিলাম, বাংলাদেশের উত্তর পশ্চিম শেষ সীমানা হচ্ছে এটা, একটা বাংলাদেশের সীমানার শেষ সীমানা। তো এই রাস্তাটি যদি সুন্দর করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় শুধু শিল্পনগরীর কাজে আসবে না, মানুষের যেভাবে বাণিজ্যিক দিক থেকে সহযোগিতা হবে, ঠিক একইভাবে পর্যটকরাও কিন্তু এদিকে ঘুরতে আসতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। তাই সরকার যেহেতু এখানে একটি টুল প্লাজা দিয়েছেন একটা ব্রিজের উপরে, যদি পর্যটকরা এদিকে আসেন তাহলে নিশ্চয়ই গাড়ি নিয়ে আসবেন এবং গাড়ি পারাপারে এখান থেকে কিন্তু সরকারের একটা বেনিফিট আসবে। তা আমরা মনে করি একদিকে সরকার একটি বেনিফিট পাচ্ছেন, অন্যদিকে এই এলাকার মানুষ একটি ভালো যোগাযোগ ব্যবস্থা পাচ্ছে, অন্যদিকে এই এলাকাটাও মানুষ পরিদর্শন করতে পারবে। তো সব মিলিয়ে আমরা আশা করব সরকারের দায়িত্বশীল যারা আছেন, এই এলাকার মন্ত্রী মহোদয় রয়েছেন এবং দোয়ারা এবং ছাতকের মন্ত্রী মহোদয় বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আছেন এবং সংসদ সদস্য, এবং এই এলাকার মন্ত্রী হচ্ছেন এম.এ. মান্নান মহোদয়। তো তাদের সুদৃষ্টি আমরা অবশ্যই কামনা করছি। আপনারা যদি চিন্তা করেন বা আপনারা যদি মনে করেন যে এই রাস্তাটা করা জরুরি, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। আমরা আশা করব হয়তোবা আগামী বছরের ভিতরে এখানে একটি বিশাল বাজেট দিয়ে এই রাস্তাটা চলার উপযোগী করে দিবেন এবং মানুষ যাতে সুন্দরভাবে তারা শহরে আসতে পারে, ছাতকে আসতে পারে, তারা যেন চিকিৎসার জন্য তারা বিভিন্ন হসপিটাল প্রয়োজন। ভারত এবং বাংলাদেশের মধ্যে সাগর ভাই যে একটা পাথরের যে ব্যবসা রয়েছে, সেই বেল্ট ইতিমধ্যে আমি তুলে ধরছি দর্শকদের সামনে। এটি হচ্ছে সেই বেল্ট দিয়ে যেটা পাথর যাতায়াত করে। এই যে আপনারা যেটা জুয়েল বলেছেন, আপনারা দেখছেন যে আসলে জুয়েলের অনেক ধারণা রয়েছে এই সাইট সম্বন্ধে, এই জন্য হয়তো তার চোখে পড়ে আসে। এই যে দেখেন একটা বেল্ট, একটা ব্রিটিশের আমলে কিন্তু এই যে ভারত থেকে সরাসরি চুনা পাথর বা সিমেন্ট তৈরি করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় বাংলাদেশে, ছাতকের সিমেন্ট যখন হতো তখন আমরা দেখছি যে ছাতকের সিমেন্টের ভারত থেকে সরাসরি এই বেল্ট দিয়ে, মানে এটাকে সিলেটি ভাষায় বলা হয় লক্ষণ গাড়ি, এই গাড়ি দিয়ে কিন্তু মালগুলো আসতো। আর এখন কিন্তু লাফার সিমেন্ট কোম্পানি লিমিটেডের জন্য কিন্তু এই মালগুলো ভারত থেকে সরাসরি আসছে। আপনারা এই যে দেখেন বেলটা যেভাবে চলছে, এই যে এখন মালটা সেই জায়গায় দেওয়া হবে এবং সরাসরি ভারত থেকে কিন্তু বাংলাদেশে এসে নেমে যাবে। এটা হচ্ছে একটা বিশাল বিষয়। এটা দেখার জন্য কিন্তু আমাদের অনেক ভাই বন্ধুরা কিন্তু ছাতকে আসতে পারেন। এটা নিজের চোখে উপভোগ করার জন্য খুবই চমৎকার একটি জিনিস, যেটা
বাংলাদেশের অন্য কোথাও পাবেন না, কারণ বাংলাদেশের সাথে ভারতের সরাসরি এই লাইনের সাথে যুক্ত রয়েছে। ভারত থেকে তারা এখান থেকে মাল তুলে দিচ্ছেন এই বেল্টে এবং সরাসরি চলে আসছে এটা বাংলাদেশের ছাতকে। তো সেটা কিন্তু ছোটো বিষয় না, সেটা একটা বিশাল বিষয় এবং সেটা আমাদের স্বচক্ষে দেখাটা অনেক মজার। এটার পাশাপাশি এই হাওড় অঞ্চলটা দেখা যায় এবং এই হাওড় অঞ্চলের গ্রাম বাড়িঘর মানুষ রাস্তাঘাট সব কিছু কিন্তু উপভোগ করা যায়। তাই দর্শক, আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি ছাতক সিলেট বা ছাতক গোবিন্দগঞ্জ পয়েন্ট যে মেন রাস্তা, সেই মেইন রাস্তা থেকে লিঙ্ক রাস্তা যেটা হয়ে আসছে, যেটা মুক্তিরগাঁও থেকে সুরমার উপরে ব্রিজ হয়েছে, সেই ব্রিজ দিয়ে কিন্তু আমরা আসছি। সেই রাস্তা থেকে শুরু করেছি। আমরা চেষ্টা করব আরও যতটুকু সামনে যাওয়া যায় ততটুকু পর্যন্ত আপনাদের কাছে উপস্থাপন করতে, কারণ প্রবাসে থাকা ভাই বোনেরা আপনারা গ্রামের পরিবেশ পছন্দ করেন, দেশের সুন্দর পরিবেশ সুন্দর মুহূর্ত পছন্দ করেন। আপনারা জানেন যে বাংলাদেশ হচ্ছে 6টি ঋতুতে বাংলাদেশ, 6টি ঋতুতে ভাগাভাগি হয়ে বাংলাদেশের ঋতু পরিবর্তন হয় এবং ঋতু পরিবর্তনের পাশাপাশি বাংলাদেশের পরিবেশের পরিবর্তন হয়ে যায়। এই যে এখন ঋতু পরিবর্তন হয়েছে, শীত মৌসুম আছে, সন্ধ্যা হলেই কিন্তু রাত পর্যন্ত কনকনে কুয়াশা পড়ে এবং দিনের সকাল থেকে মিষ্টি রোদ শুরু হয় এবং পরিবেশ বৃষ্টি নেই, খালবিল শুকিয়ে গেছে, রাস্তাঘাট শুকনা মৌসুম এবং আমাদের হাটঘাট মাঠে খেলাধুলা বেড়ে গেছে। আমরা যার ইচ্ছা যেভাবে হাঁটতে পারছি। এই যে পরিবেশের সাথে সাথে আমাদের মনেরও পরিবর্তন হয়। আমরা 6টি ঋতুতে 6টি পরিবেশে আমরা পৌঁছে যাই এবং আমাদের মনের পরিবর্তন হয়, ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু কিন্তু আমাদের মাঝে চলে আসে। তো সেটা কিন্তু আমরা আপনাদের কাছে এখন তুলে দিচ্ছি। আপনারা জানেন যে ভয়াবহ দুর্যোগ যখন ছিল আমরা তুলে দিয়েছি, বৃষ্টির সময়ও কিন্তু আমরা তুলে দিই এবং শুকনা মৌসুমেও বিভিন্ন বিষয়ের উপরে আমরা উপস্থাপন করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও। তো দর্শক, এদিকে ডান পাশে একটি টিলা আছে, আপনারা হয়তো জানেন যে এই ছাতকের ভিতর দিয়ে কিন্তু অনেক টিলা টালা রয়েছে। এখানে সামনে হয়তো একটি টিলা আছে যার নাম হচ্ছে দূরবীন টিলা। সেই দূরবীন টিলাও হতে পারে বোধহয়, এটা দূরবীন টিলার একটা অংশ হতে পারে। পুরুষিয়ন আমি দূরবীন টিলায় গিয়েছিলাম দর্শক, আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে বাউল সাধক জ্ঞানের সাগর দূরবীন শাহ যার বাড়ি ছিল এবং সেখানেই ওনার শেষ কবরস্থান হয়েছে। তো সেই টিলায় আমরা গিয়েছিলাম, আপনাদেরকে সরাসরি উপস্থাপন করেছিলাম। তো এখানে এই টিলা রয়েছে এবং এই ছাতকের অনেক জায়গায় কিন্তু টিলা আছে। তাছাড়া ছাতকের একটি পর্যটন স্পট আছে বাঁশতলা, অনেকেই চিনেন। তো বাঁশতলার বিষয়টা আসলে এখন কিভাবে আছে আমি জানি না, উন্নতি হতে পারে এটা আমি আসলে বলতে পারছি না। আমি একবার গিয়েছিলাম, তবে আচ্ছা, আগ থেকে উন্নত হয়েছে জুয়েল বলছে। তো আপনারা চাইলে কিন্তু সেখানে যেতে পারেন। এখানে একটা মণিপুরি বস্তি আছে, এটা তাদের বস্তিটা এখানে অনেক সুন্দর এবং এখানে পার্শ্ববর্তী একদম কিন্তু ভারত। এই যে বাঁশতলার একদম পাশে কিন্তু একটা ভারত। এই যে দেখেন, যেটা আসলে বলা হয়েছিল বেল্ট, যে বেল্ট দিয়ে মাল আসে, সেই বেল্টটা যেটা সরাসরি ভারত থেকে একদম বাংলাদেশের সাথে যুক্ত রয়েছে। আর সেটাই কিন্তু একদম সহজে এই মালটা কিন্তু পৌঁছে যায়, কম খরচে কিন্তু সহজেই বাংলাদেশের ভিতরে এই মালটা কিন্তু চলে আসে। তো সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা জানিয়ে দিলাম শিল্পনগরী ছাতকের অনেক তথ্য। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, চুনা পাথর কিন্তু এই ছাতকেই কিন্তু অনেক বেশি চুনা তৈরি হয়। হ্যাঁ, এই যে দেখেন টিলার উপরে ঘর বাড়ি আছে, যে আঁকাবাঁকা মেঠেপথ এবং টিলা টালা খালবিল সব কিছু কিন্তু আছে এবং বাংলার যে ঐতিহ্যটা আছে, মূল ধারাবাহিকতা, বাংলার যেটাকে আমরা ঐতিহ্য বলি, সেই ঐতিহ্যটা কিন্তু গ্রামে আসতে পাওয়া যায়। এই ছাতকের দিকে বা আমরা যখন পাড়া গায়ে যাই তখন কিন্তু এগুলো পাওয়া যায়। তো আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। আবারও আমরা ঘুরে ফিরে এই বেল্টের নিচে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, অনেক ঐতিহ্যবাহী তাল গাছ এখানে আছে। আপনারা দেখেন, আমরা ছোটোবেলায় কবিতা পড়তাম, কি কবিতা যে ছিল, এক পায়ে উঁকি মেরে তাল গাছ দাঁড়িয়ে, অনেক কিছু অনেক ধরনের কবিতা ছিল। বেল্টের নিচ দিয়ে আমরা ক্রস করলাম এবং পাশ দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। এটা কিন্তু এখানে শেষটা, এটার শেষ সীমানা হচ্ছে ভারতে। এটা ভারতের সাথে যুক্ত। আর একটা আওয়াজ করতেছে, আপনারা শুনছেন বেল্টের আওয়াজ। তো যাই হোক দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আজকের লাইভটি দিচ্ছি। তবে দর্শক জানিয়ে দিই, যারা আছেন
যারা আসবেন আপনাদেরকে বলে দিচ্ছি যে জুমার নামাজ পড়েই কিন্তু আমরা আজকের বিশাল একটি খেলার ফাইনাল খেলা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করব, যেখানে প্রায় লক্ষাধিক ফুটবল প্রিয় মানুষ উপস্থিত থাকবেন। বিশাল একটি খেলা, যেই খেলাকে ঘিরে মানুষের অনেক স্বপ্ন থাকে। একদিকে আপনারা জানেন যে বিশ্বকাপের আমেজ রয়েছে, বাংলাদেশে বিশ্বকাপ চলছে, অন্যদিকে কিন্তু ফুটবল একটা কথা আমি যুক্ত না করে পারছি না, ইতিমধ্যে যে বিশ্বকাপের আমেজ শুরু হয়েছে সেখানে কিন্তু আগামী দিনে ব্রাজিলের সাথে মুখোমুখি করবে যতটুকু খেলার সমীকরণে বোঝা যাচ্ছে গানা। সেই গানার একটা ফুটবলার আজকে এই মাঠে খেলবে। ফরেনার ফুটবলাররা অনেকেই আছেন, ঘানা, উগান্ডা, সেনেগাল এবং নাইজেরিয়া থেকে আগত ফুটবলাররা মাঠে খেলবেন। এর মধ্যে গানার একটা ফুটবলার টুটু ইব্রাহিম, তিনি খেলার সম্ভাবনা কিন্তু খুব বেশি আজকে মাঠে, যতটুকু আমি ইনফরমেশন গত রাত্রে পেয়েছি। দর্শক, আসলে ফাইনাল খেলা আপনারা জানেন যে গানা অনেক ভালো খেলা খেলে এবং তারা আগামীতে বিশ্বকাপে তো আছেনই, আগামীতে হয়তো ভালো ভালো দলের সাথে খেলবেন, তাদের খেলা দেখছেন। সেই গানার ঢুডু নামের একজন প্লেয়ার আছেন, তিনি কিন্তু আজকে এই মাঠে থাকতে পারেন। তাছাড়া বিশ্বের বেশ কিছু দেশের প্লেয়ার আছেন যেখানে ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন, বিদেশি প্লেয়াররা। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করতে পারবেন আজকের খেলার বিশেষ আকর্ষণ, যেগুলো ফরেনার প্লেয়াররা থাকবেন, তাদের খেলাগুলো আপনারা উপভোগ করবেন, আমরা আশা করছি আমাদের সাথে থেকে। তো দর্শক, আমরা জানিয়ে দিচ্ছি আজকে খেলাগুলো আমরা যে চ্যানেলে আমরা সরাসরি উপস্থাপন করব সেটা আমরা আপনাদেরকে উপস্থাপন করে দিচ্ছি। আমরা আজকে জুয়েল বলে দাও কোন কোন চ্যানেলে আজকে যাবে। আমরা আজকে সরাসরি সম্প্রচার করব সিলেটের ম্যাগাজিন ইতিমধ্যে লাইভে রয়েছে, খেলাটিও সরাসরি সম্প্রচার করবে। 7 অক্টোবর সুনামগঞ্জ ফেসবুক লাইভ এবং বাংলা টাইম এন্ড টুইন ফেসবুক লাইভ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। তো আশা করছি আপনারা সরাসরি দেখবেন খেলাগুলো, যার যেখানে ভালো লাগে। অবশ্যই আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যেটাতে দেখছেন আপনারা, সেখানে সরাসরি সম্প্রচার করব। তাছাড়া আমরা 7 অক্টোবর সুনামগঞ্জ বাংলা টাইম এন্ড টুইন সেগুলাতে সরাসরি ফেসবুক পেজ আপনারা লাইভ দেখতে পারবেন। তা আসলে আমার মনে হয় আপনারা যারা আসবেন খেলাটি উপভোগ করবেন, আপনাদের ভালো লাগবে। বাংলার সুন্দর পরিবেশের এই যে খেলাটি ফুটবল টুর্নামেন্ট দেখলেই কিন্তু মানুষের আগ্রহ জাগে। এখানে শুধু বাচ্চারা না, সব ধরনের সব লেভেলের মানুষ কিন্তু অংশগ্রহণ করেন। একদম বয়স্ক মানুষরাও কিন্তু ফুটবলকে অনেক পছন্দ করে। আজকে দেখবেন যে কত বয়স্ক মানুষরাও কিন্তু ফুটবল খেলা উপভোগ করার জন্য এই মাঠে চলে আসবেন। তাছাড়া এই এলাকা ঘিরেই কিন্তু এই খেলাটি বিশাল একটি আনন্দে পরিণত হয়ে গেছে। মানুষের মনের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে, উল্লাসের মধ্য দিয়ে এই এলাকাটি দেখবেন আপনারা তারা কীভাবে খেলাটি উপভোগ করেন। এটা মনে হয় যে একটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে। এর আগের যে লাইভগুলো তারা দিয়েছেন আমরা দেখেছি, সেখানে মানুষের অনেক উপস্থিত থাকে। তবে আজকে আশা করছেন আমাদের সাথে জুয়েল যেটা বলেছেন যে আজকে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিত থাকবে এই ফাইনাল খেলাতে। আমি যে তালগাছ সামনে দেখতে পাচ্ছি, সেই তালগাছ দেখে কিন্তু আমার একটা কবিতা মনে পড়ে গেল সাগর ভাই। হ্যাঁ, ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা, ওইখানাতে বাস করে খানা বুকের চা, সেই কবিতাটা কিন্তু এখনো মনে পড়ে যখন পড়েছিলাম। এই যে আসলে এটা আসলে এখনকার বই আছে কিনা জানি না, আছে। ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গায়ে, এটা কিন্তু তালগাছ অনেক পুরনো একটি ঐতিহ্য। তালগাছের মতো এত সুন্দর গাছ খুবই কম আছে। একদম সোজা সাজা হয়ে তাল গাছের উপরে যে তাল ধরে, সেটা কিন্তু আরও স্বাদের। তো যাই হোক, এই যে হাওরের অংশগুলো আপনারা দেখেন, হাওর বাওরের দেশ। এখন কিন্তু ধান কাটা চলছে। আপনি যদি বর্ষার সময় আসেন তাহলে কিছুই পাবেন না, শুধু রাস্তা দেখবেন আর বাড়ি দেখবেন, হাওর পাবেন না, শুধু পানি আর পানি, অনেক পানি থাকে। আর এই এক পশলা ধান হয়, এটা ওই যে আগুন মাস আসছে, শুকনা মৌসুম, এই ধানটা কাটার পরে মাঠটা একদম ফাঁকা পড়ে থাকবে। এই মাঠে অনেক ধরনের খেলাধুলা হবে। তো এটা হচ্ছে আসলে বাংলার একটা ঐতিহ্য, বাংলার মূল ধারাবাহিক, বাংলার মূল ঐতিহ্য যেটা আছে সেটা কিন্তু আমরা এই গ্রামগঞ্জ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আর আসলে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তার করুণ অবস্থা। এই রাস্তাটা ফাঁকা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এটার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এবং এখানে ধান কাটা যারা কাটছেন যারা, তারা হয়তো দেখছি আমরা বাড়িমুখী হচ্ছেন, সম্ভবত পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করবেন। হয়তোবা আল্লাহ তাআলা আজকে অনেককে মাফ করে দিবেন। এই শুক্রবারে আমরা যখন বেশি বেশি মানুষ একসাথে জামায়াত হই, একসাথে জমা হয়ে আমরা দোয়া করি, হয়তো এখানে আল্লাহ তাআলার কোনো ন্যাক বান্দা থাকেন, এই ন্যাক বান্দার উসিলায়
আমাদের দোয়া দুরুদ অনেকটা কবুল হয়ে যায়। অনেক বাচ্চারা থাকেন ফেরেশতা বাচ্চারা, তো তাদের উসিলায় দোয়া কবুল হয়ে যায়। তা আমরা আজকে আল্লাহ তাআলার কাছে চাইবো যারা দোয়া করবেন তাদের দোয়ার সাথে যেন আমাদের দোয়া কবুল হয়, এটাই আমরা চাইবো। তো দর্শক, আসলে গ্রামগঞ্জের সুন্দর পরিবেশ, গ্রামগঞ্জের বাড়িঘর, এগুলো আসলে অনেক ভালো লাগে। গ্রামের এই যে অরিজিনালি অক্সিজেন যেটা আমরা নিঃশ্বাসের সাথে দিচ্ছি, ভালো অক্সিজেন, ফেয়ার অক্সিজেন পেতে হলে কিন্তু আমাদের পরিবেশ ভালো থাকতে হবে, গাছগাছালি বেশি থাকতে হবে। আমরা শহর প্রান্তিক যারা বসবাস করি, আমাদের অক্সিজেন নিতে আসলে অনেক কষ্ট হয়, কারণ এটা হয়তো আমরা বুঝি না, কিন্তু এই অক্সিজেনের কারণে হয়তো আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। ভালো অক্সিজেন পাই না বিধায় কিন্তু আমাদের অসুস্থতা বেশি থাকে। আর যারা গ্রামে বসবাস করেন তারা কিন্তু সবসময় ভালো অক্সিজেন পান, এই জন্য তাদের রোগ বালাই অনেকটা কম থাকে। তো যাই হোক দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আজকে একটি লাইভ দিচ্ছি, যেটা একদম সাতকের সুরমা নদীর উপরে নতুন যে ব্রিজটি হয়েছে, সুজানি নতুন যে ব্রিজটি হয়েছে সেই ব্রিজটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আপনারা আমাদের সহায়তা করে এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভটি সরাসরি। এই রাস্তাগুলো যাতে সংস্কার করা হয়, আমরা সেটা আজকে দাবি রাখবো। যারা আমাদের লাইভে আসছেন, মানুষের কল্যাণে, জাতির কল্যাণে আমাদের সকলের কর্তব্য। সেমিফাইনালে যখন এই মাঠে এসেছিলাম, সামনে একটা ব্রিজ আপনি দেখতে পারবেন, ছোট্ট কাঠের তৈরি ব্রিজ, এটাকে এলাকার মানুষ মজা করে বলে পদ্মা সেতু। এই সম্পর্কে যদি কথা বলছেন। আসলে জুয়েল বলেছেন যে কাঠের ব্রিজ, আমি তো কাঠের ব্রিজ দিয়ে পার হই না, এটা প্রথম পার হচ্ছি। আর এটা আসলে কি বলবো, আমার জন্য এটা আসলে বড় একটা পাওয়া। এলাকার মানুষকে জিজ্ঞেস করেছিলাম, তারা মজা করে বলেছিল এটা পদ্মা সেতু। তো যাই হোক, কাঠের ব্রিজ দিয়ে আমি আমার জীবনের প্রথম এই পার হচ্ছি গাড়ি নিয়ে। এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, কাঠগুলো নষ্ট হয়ে গেছে আমরা দেখছি। তো এটা দিয়ে পার হলাম আমি, আমার একটা ভয় ছিল মনের মধ্যে। সব কিছুর পরে তো এটা কাঠের ব্রিজ, আর কাঠের যে অবস্থা দেখলাম, যে কোনো সময় গাড়ি পড়ে যেতে পারে। তো এখানে একটা ব্রিজ আছে, সেটা নষ্ট হয়ে গেছে, যার ফলে বিকল্প রাস্তা করেছেন এই হয়তো এলাকার মানুষের উদ্যোগে কাঠ দিয়ে। তো এটা কিন্তু ঝুঁকিপূর্ণভাবে গাড়িগুলো চলাচল করছে। যে সিএনজি পার হলো আমরা দেখলাম, এটা কিন্তু ঠিক না। এই জন্য আমরা বলবো যে দায়িত্বশীল যারা আছেন, এই এলাকার চেয়ারম্যান মহোদয় আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় আছেন, ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে অথবা আপনারা এলাকায় মেম্বার আছেন ইউনিয়নের মাধ্যমে, ওয়ার্ড সদস্য যারা আছেন, আপনারা চেয়ারম্যানের সাথে কথা বলেন। চেয়ারম্যান সাহেব উপজেলার সাথে কথা বলুক, আর উপজেলা চেয়ারম্যান সাহেব সংসদের সাথে কথা বলুক। এটা বললে তো হয়ে যায়। এখন যদি আপনারা না বলেন, দায়িত্বশীলদের চোখের সামনে এগুলো তুলে না ধরেন, তাহলে তারা কীভাবে দেবে? তাই আমি মনে করি এটা ছোট্ট একটি ব্রিজ, এই ব্রিজটা করা জরুরি। এই যে এটা পুকুর আছে, এখানে দেখেন শাপলা, দেখেন আমাদের জাতীয় ফুল শাপলা। চমৎকার একটি ব্রিজ, পুকুর। এই পুকুরে দেখেন লাল শাপলাগুলো ফুটবে, অনেক শাপলা ফুল আছে এখানে। শাপলার মধ্যে একটা বাচ্চা শাপলা তুলছে, এবং এখান থেকে আমরা ভ্যাট পাই, যেটা খেতে আমাদের অনেক ভালো লাগে। ভ্যাট একটা ফল, শাপলার ভিতর থেকে বের হয়ে আসে, সেটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক দর্শক, হাওর অঞ্চলের এই দেশ, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আর আমরাও আর বেশি দূরে না, আমরা মোটামুটি সম্ভবত কাছে আসছি। আমরা আর লাইভটাও লম্বা করব না, শেষ করে নেব ইনশাল্লাহ। আপনাদের সকলের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আর আমরা ভিডিওগুলো করি বেশিরভাগ আমার প্রবাসে থাকা ভাই বন্ধুদের জন্য। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা, আপনাদের দেশের জন্য টান আছে, ভালোবাসা আছে। যখনই এরকম দৃশ্য দেখেন, মনে অনেক আনন্দ জাগে। আর সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের এই লাইভগুলো করা। গ্রামগঞ্জের দৃশ্য আমরা সবসময় চেষ্টা করি। আপনারা দেখেছেন, আমরা গত কয়েকদিন আগে এই যে এই আগের আইসক্রিম, অনেক ধরনের আইসক্রিম ছিল, সেগুলো এখন পাওয়া যায় না। তো যাই হোক দর্শক, আমরা যেটা বলেছিলাম যে আগের অনেক স্মৃতি কিন্তু আমরা হারিয়ে ফেলছি। গ্রামগঞ্জে আমরা আধুনিকতার ছোঁয়ায় আসায় অনেক কিছু কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই এলাকায় অনেক তাল গাছ দেখা যাচ্ছে, অনেক তাল গাছ আছে এই এলাকায়। সেটা আগের তাল গাছ তো কিন্তু এখন নতুন করে কেউ লাগায়নি, আমি দেখি নাই। অন্য গাছগুলো অনেকেই রোপণ করেন, কিন্তু তাল গাছগুলো
আসলে নতুন করে কেউ লাগাতে আমি দেখি নাই। তো যাই হোক, তারপরও আসলে এখনকার মাটিও ভালো না, আগের মাটির মতো মাটি না, এর জন্য অনেক গাছ হয় না। এটা একটি বিষয়। আগের মতো ফল ফুলের গাছ এখন আর পাওয়া যায় না। আগে ভুবি ছিল, কাউ ছিল, লেওয়া ছিল, অনেক ধরনের ফল ছিল, যেটা আপনার বাড়িতেও ছিল, আমার বাড়িতেও ছিল। আমার বাড়িতে অনেক ধরনের ফল ফুল ছিল, অনেক ধরনের। কিন্তু এখন কোনো ফল ফুলও নেই, কোনো, শুধুমাত্র আম আছে, বড়ই আছে, কাঁঠাল আছে, এগুলো পাওয়া যায়, আর কোনো কিছু পাওয়া যায় না। আগের যেগুলো আছে এগুলো কোনোটাই নেই, তো এগুলো কমে যাচ্ছে। যাই হোক, সুন্দর একটি মসজিদ, সিংহের কাজ, পুরাতন জামে মসজিদ আপনারা দেখছেন। ধীরে ধীরে মুসল্লিদের আগমন ঘটছে মসজিদে, যেহেতু 1টা থেকে 1:30টার ভিতরে জামাত হয় বিভিন্ন মসজিদে বিভিন্ন টাইমে, তো সেই টাইমের আগেই কিন্তু অনেক মুসল্লিরা অংশগ্রহণ করবেন। এবং আমরা প্রত্যেকেই চাই শুক্রবারের নামাজটা যেন আমাদের কারো মিস না হয়, এটা কমপক্ষে আশা করি। অন্য মানুষ হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে সবসময় নামাজ পড়েন না, পড়তে পারেন না, এরকম মানুষ আছেন, কিন্তু শুক্রবারে কমপক্ষে নামাজ পড়ার চেষ্টা করেন। শুক্রবার যেহেতু ছুটির দিন, তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন, এটাই চাচ্ছি। শয়তানের ধোঁকা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটার দুঃখের কথা আর কি বলবো। আপনারা মোবাইলে যখন ক্যামেরা চলছে তখন আপনারা বুঝতে পারছেন, যেহেতু তখন আপনারা বুঝতে পারছেন যে কি রাস্তা দেখছেন, ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু কেউ দেখছে না, একটুও সংস্কারের কোনো লক্ষ্য নেই। একটুও এই যে ভাঙ্গা টাঙ্গা হচ্ছে, একটুও কেউ কাজ করছেন না, দায়িত্বশীলরা হয়তো দেখছেন না। আমরা আশা করব ভিডিওটি সবাই শেয়ার করেন, হয়তো আপনার শেয়ারের মাধ্যমে দায়িত্বশীলরা দেখবেন, হয়তো আপনার শেয়ারের মাধ্যমে এটা কাজে লাগতে পারে। তা আপনিও জনকল্যাণে অংশীদারিত্ব রাখলেন আমাদের মাধ্যমে, এটা আমরা আশা করি। তো দর্শক, আপনারা দেখলেন আমরা মোটামুটি একটা লম্বা ভিডিও দিয়েছি, যেটা হাওর অঞ্চলের দেশ সুনামগঞ্জের ছাতক এবং দোয়ারা এলাকায়। আমরা যাচ্ছি দোয়ারা এলাকায়, বিশাল একটি ফুটবল ফাইনাল টুর্নামেন্টের ম্যাচ আজকে সরাসরি আমরা সম্প্রচার করব। খেলাটি হয়তো 2টার দিকে শুরু হবে, আপনারা অবশ্যই চোখ রাখবেন আমাদের সাথে, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। আর এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করা খুবই কঠিন, খুবই কষ্টের। এই যে এখানে একটি স্কুল আছে, আপনারা দেখেন, সিংহের কাছে উচ্চ বিদ্যালয়, খুবই বড় একটা স্কুল, সেটা হয়তো অনেক পুরনো সরকারি প্রাথমিক বিদ্যালয় সিংহের কাজ। তাছাড়া গ্রামের যে রাস্তাগুলো আছে খুবই চমৎকার চমৎকার রাস্তা, মোটামুটি আগের চাইতে বর্তমানে গ্রামের পরিবেশ সুন্দর। আর এই রাস্তাগুলো যখন আরও ভালো হবে তখন আরও পরিবেশ সুন্দর হয়ে উঠবে। একটা দেশের মানুষ তখনই ভালো থাকে যখন গ্রামের রাস্তাঘাট ভালো থাকে, দেশের রাস্তাঘাট ভালো থাকে, তখন ধীরে ধীরে মানুষেরও পরিবর্তন হয় এবং মানুষ ভালো পরিবেশে থাকতে পারে। মানুষের বাড়িঘরের রাস্তা, বাড়ির পরিবেশ সব কিছু কিন্তু পরিবর্তন আসতে পারে যখন মানুষ চলাচলের মূল রাস্তাটা ভালো থাকে, পরিবেশ সুন্দর হয়ে ওঠে এলাকার। আর একটা দেশ ততটুকু সেই সময় উন্নতি হয় যেই সময় দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে, সেই সময় দেশটা এগিয়ে যায়, দেশের উন্নতি বাড়ে। তাই সরকার চেষ্টা করছেন গ্রামকে শহরে পরিণত করবেন এবং দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো করবেন, যার ফলে বাংলাদেশের বিভিন্ন পাড়া গায়ে বিভিন্ন এলাকায় ব্রিজ, কালপাট, রাস্তাঘাট দিচ্ছেন। তবে আমার মনে হয় দায়িত্বশীলরা যারা আছেন তারা হয়তো সরকারকে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়া দরকার, যে আসলে কোন জায়গায় কী প্রয়োজন সেটা। তো দর্শক, আমরা মোটামুটি হয়তো চলে আসছি। এই যে আগন মাসের ধান কাটার পরে গরুগুলো মাঠে আছে, এই গরুগুলো নেড়ো খাচ্ছে। আপনারা যে এখানে ধান কাটার পরে যে বাকি অবশিষ্ট নেড়োটা থাকে সেটাই কিন্তু খাচ্ছে। আর খুবই সুন্দর পরিবেশ, দেখেন হাওর অঞ্চলের গ্রামগুলো কত চমৎকার লাগে। ধান পাকা ধান, ধান যখন পাকে তখন হলুদ হয়ে যায়, আর যখন কাঁচা থাকে তখন সবুজ থাকে। এই যে সবুজ শ্যামলের বাংলাদেশ আমাদের, আঁকাবাঁকা মেটোপথ খালবিলের বাংলাদেশ। এই আর 2 থেকে 3 মিনিটের ভিতরেই মাঠে পৌঁছে যাব সাগর ভাই। তবে যে কথা আমি বলছিলাম যে ইন্ডিয়ার পাহাড়গুলো এবং বিভিন্ন বাড়িঘর যেখান থেকে দেখা যায়, ইতিমধ্যে আমি জুমিং করছি না, বাট কিছুটা দেখা যাচ্ছে ক্যামেরায়, এবং আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার পাহাড়। হ্যাঁ, এই যে দেখেন ইন্ডিয়ার মানে ভারতের পাহাড়টা দেখা যাচ্ছে। এই যে আমাদের সামনেই কিন্তু ভারতের পাহাড়টা চলছে।
এই যে এখান থেকে মনে হচ্ছে আমরা যদি মোটর বাইক নিয়ে যাই আর 4-5 মিনিট লাগবে। এই যে দেখেন পুরো এলাকাটাই কিন্তু ভারতের। আর এটা আগে যেটা বলছিলাম বেল্টটা দেখেন, এই যে ভারত থেকে এদিকে আসছে বেল্টটা, এই যে বেল্টটা, যে বেল্টে লাফার সিমেন্ট কোম্পানিতে মাল যাচ্ছে, এই হচ্ছে সেই বেল্টটা। তার মানে এদিকে ভারতের সাথে যুক্ত হয়েছে এবং ভারত থেকে একটা স্টেশন আছে, সেখান থেকে তারা মাল এখানে তুলে দিচ্ছেন আর এটা সরাসরি চলে আসছে আমাদের ছাতকের এই জায়গায়। এবং এখান থেকে দেখেন এই যে মাঠের অবস্থা দেখেন, কৃষি মাঠ যেটা আছে ধান কাটা হয়েছে এবং এটা ঋতু পরিবর্তনের পাশাপাশি আমাদের পরিবেশের পরিবর্তন। আর দেশের যে গরুগুলো আছে দেখেন কিভাবে ঘাস খাচ্ছে এই মাঠে। তো দর্শক, আগে আমরা বলেছিলাম যে আগে যারা দেশে ছিলেন তারা হয়তো মিস করছেন, প্রবাসে থাকার কারণে আপনি আসতে পারছেন না, আপনার বাংলাদেশের এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন না। এই যে অনেকেই আবার এখানে ধানের চারা লাগানোর চেষ্টা করছেন নিচে, বুড়ো ধান বলা হয়, বুড়ো ক্ষেত করবেন এইটা। তো এই যে দেখেন রাস্তা কত উঁচু, আর এই এলাকাটা মানে কৃষিক্ষেত করবেন যেটা যে কত নিচু জায়গা। হ্যাঁ, তা আমরা ছাতক তো শেষ, ছাতক উপজেলা থেকে আমরা পার হয়ে আসছি দোয়ারাতে। আমরা দোয়ারায় আছি এবং দোয়ারাতে আমাদের আসতে সহজ হয়েছে ব্রিজ থাকার কারণে, নয়তো আমরা আসতে অনেক কষ্ট হতো, ফেরি দিয়ে আরও 1 ঘন্টা নষ্ট হতো। কিন্তু এখন আর সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারে কম, কারণ সরাসরি আমরা দোয়ারাতে চলে আসছি একদম রাস্তা দিয়ে। তা আমাদের কাছে ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। খুবই চমৎকার পরিবেশে একটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে তাহলে অবশ্যই আমি আমির হোসেন সাগর মনে করি যে আমাদের সার্থকতা এখানে আসলো। আমরা সবসময় চেষ্টা করি বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য। আজকে আমার ক্যামেরায় যিনি আছেন জুয়েল আহমদ ধারাভাষ্যকার, সে আজকে আছে আমাদের সাথে। ইনশাল্লাহ আমরা যখন খেলাগুলো লাইভ দেব আমাদের 3টি চ্যানেলে, সেই লাইভগুলো কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন, তার কণ্ঠে আপনারা শুনতে পারবেন যে আসলে কী হচ্ছে। এটা হচ্ছে আদর্শ দাখিল মাদ্রাসা নরসিংপুর। এই যে দেখেন একটি সাইনবোর্ড আছে বিশাল। এই মাদ্রাসার সুন্দর পরিবেশটা আপনারা দেখেন, চমৎকার একটি পরিবেশ। তো দোয়ারা নরসিংপুর বাজারেও আমরা আছি। এদিকে গ্রামের যে পরিবেশ আছে, আসলে গ্রাম মনে হয় না, যদিও গ্রাম, কিন্তু এই যে রাস্তাঘাট কিছুটা যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছেন। এই যে গ্রামের পরিবেশ, বাড়িঘর তো খুবই সুন্দর চমৎকার মনে হয়, যদিও হয়তো কাঁচা ঘর বাড়ি, কিন্তু রাস্তাঘাটের যে পরিবেশ আছে এই সুন্দর পরিবেশটা অনেক মধুময়। তো যাই হোক, নরসিংপুর বাজার আছি আমরা, দোয়ারা বাজারের নরসিংপুর বাজার আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সাথে থাকুন এবং এখান থেকে দেখেন সিএনজি চলছে, সেই সিএনজিটা সরাসরি আপনাদের যাচ্ছে আপনাদের কাছে, যেটা ছাতকে যাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় যাওয়া যায়। ব্রিজ হওয়ার কারণে সহজ হয়েছে এই এলাকার মানুষের যাতায়াতের ব্যবস্থা। আমরা শুনেছি যে ব্রিজ হবার আগে এই এলাকা থেকে রুগী নিয়ে শহরে যেতে যেতে অনেক রুগী মারা গেছেন। এই যে দেখেন নরসিংপুর বাজার বা স্কুল, এখানে আরেকটি স্কুল আছে, এই নরসিংপুর প্রাথমিক বিদ্যালয় নরসিংপুর। হ্যাঁ, বাজারের ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, নরসিংপুর বাজারের ভিতর দিয়ে, সেটা আপনারা দেখছেন। সুন্দর করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক বড় বাজার নরসিংপুর বাজার আপনারা দেখছেন। কোন দিকে যাব? এই যে নরসিংপুর বাজার। তবে আরেকটি বিষয় আছে, এখানে মোটর বাইক দিয়ে অনেক যাত্রী টানা হয় এই এলাকা দিয়ে। আর মাত্র 1 মিনিটের ভিতরেই কিন্তু আমরা মাঠে চলে যাব। এই যে বাজার দেখেন আপনারা, অনেক বড় বাজার। বাজার থেকে আরেকটি ব্রিজ আমরা পার হচ্ছি। এই যে মাঠটি দেখাও, এই যে বিশাল একটি মাঠ, এটা হচ্ছে মিলাছড়া মাঠ। এই মিলাছড়া মাঠে, এই যে এদিকে মিলাছড়া মাঠ, এদিকে পরিবেশটা দেখাও। এই যে মহিষ পানিতে দেখছেন। আর এই হচ্ছে একটি খেলাকে ঘিরে কিন্তু এখানে অনেক দোকানপাট বসে, সম্ভবত অনেক নোংরা আমরা দেখছি। তো যাই হোক, আমরা চলে আসছি এই মাঠে। আবার খেলা শুরু হবে 14তম নরসিংপুর ইউনিয়ন ক্রিকেট লিগ। হ্যাঁ, ক্রিকেট লিগ এই মাঠে আবার চলে আসছে। একটি খেলা শেষ হতে না হতে আরেকটি খেলা চলে আসছে। তো এই যে সুন্দর পরিবেশ, এই খেলাটি আপনাদের কত সুন্দর চমৎকার পরিবেশ আপনারা দেখছেন। এই চমৎকার পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা আছি। হ্যাঁ,
এই যে দেখেন আমরা কত চমৎকার এই জায়গাটা, আপনারা পুরো মাঠ, চমৎকার একটি মাঠ, যে মাঠ আসলে সব জায়গায় পাওয়া যায় না। গিলাছড়া স্কুল অ্যান্ড কলেজ, বিশাল এই মাঠের মধ্যেই কিন্তু আমাদের আজকের এই খেলাটা উপভোগ করবেন আপনারা সরাসরি। তো দর্শক, আমরা আসলে এসেছি মাঠে, আমরা লাইভটি শেষ করে নেব। ওখান থেকে গাড়িটি রাখার পরে আরও 2-1 মিনিট কথা বলে আমরা শেষ করে নেব। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা, ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন আমাদের লাইভগুলো, আপনাদের ভালো লাগবে। মানুষ বুঝতো না গাড়ি। ধন্যবাদ শ্রদ্ধেয় সাগর ভাই। আমরা ইতিমধ্যে গিলাছড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে চলে এসেছি। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বের হয়ে যাবে এবং জুমা নামাজে চলে যাব, যেহেতু আজকে পবিত্র শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিন। জুমা নামাজ পরপরই আমরা সাতক সুনামগঞ্জ ফেসবুক লাইভ, বাংলা টাইম এন্ড টুইন এবং সিলেটের ম্যাগাজিন, 3টি চ্যানেল একসাথে এখানে খেলা দেখাবে। আমি এই মুহূর্তে একটু জানতে চাইব গ্রামের পরিবেশে, ফয়সল ভাই, গ্রামের পরিবেশে আজকে যে আপনি ড্রাইভ করলেন এবং রাস্তাঘাটের অবস্থাগুলো যে দেখলেন, এই সম্বন্ধে দুটি কথা বলবেন। হাজার হাজার নিউজ করেছে সাতট্টর সুনামগঞ্জ এই রাস্তা নিয়ে। এই এলাকার মানুষ আমাদেরকে প্রতি বছরে 5 থেকে 6 বার দাওয়াত দিয়ে নিয়ে আসে রাস্তা দেখানোর জন্য। আসার সময় একটা ব্রিজ দেখেছো, কাঠের ব্রিজ, এটা কিন্তু আমি অনেকবার নিউজ করেছি। তারা বলেছে সাগর ভাই বলেছেন তাদের প্রথম মানে ড্রাইভ করলেন এই কাঠের ব্রিজে। কাঠের ব্রিজে তারা নাম রেখেছে পদ্মা সেতু, মিনি পদ্মা সেতু। সেটা আমার নিউজের ভিতরে আছে। এটা এই এলাকার মানুষ কিন্তু বিগত 10 বছর ধরে এই উন্নয়ন থেকে বঞ্চিত এই এলাকার মানুষ। এবং এটা দ্বারার কিছু অংশ পড়ছে, সাতকের কিছু অংশ পড়ছে, দুই মিলিয়ে কিন্তু এক আসন, দুই থানার এক এমপি জনাব মুজিবুর মানিক এমপি, ওনাকে বারবারই তারা স্মারকলিপি দিয়েছে রাস্তা নিয়ে, ঘাট নিয়ে, সব কিছু নিয়ে। তারা কিন্তু সেটা কিন্তু বারবার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করতেছেন। 10 বছর যাবত এই রাস্তা এরকমই। আমরা আসতেছি খেলাধুলা নিউজ কাভার করার জন্য, এভাবেই দেখতেছি। জানি না কখন রাস্তা হবে, তবে হ্যাঁ, এবার আশা দিয়েছেন মানিক এমপি যে ডাবল 4 লাইন করে, অন্তত 4 লাইন যদি না হয় 2 লাইন করে অন্তত বাসতলা নিয়ে যাবেন, সাতক থেকে রাস্তা তিনি আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ মুজিবুর মানিক এমপিকে। আর দর্শক, আসলে আমরা যেখানে আছি বিশাল একটি গিলাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং গিলাছড়া কলেজ, এই এলাকায় অনেক কিছু আছে। একটি শহীদ মিনার রয়েছে এবং এই বিশাল মাঠেই কিন্তু আমরা অবস্থান করছি। তো আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে ছোট্টখাটো একটি ভিডিও দেওয়ার জন্য। গ্রাম থেকে সরাসরি আমাদের আজকের লাইভটি ছিল। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি দেখবেন। ইনশাল্লাহ আপনারা যারা আছেন, আমরা আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি। তো জুয়েল, আমরা তোমার কাছ থেকে বিদায় নেই। আর দর্শকদের উদ্দেশ্যে বা যারা দায়িত্বশীল আছেন তাদের উদ্দেশ্যে এই গ্রামের আসা যাওয়ার রাস্তা নিয়ে যদি একটু কথা বলেন। ধন্যবাদ। ইতিমধ্যে ফয়সল ভাই বলেছেন, আমার শ্রদ্ধেয় ফয়সল ভাই বলেছেন যে প্রায় বিগত 10 বছর ধরে এই এলাকার মানুষ রাস্তা থেকে, উন্নয়ন থেকে বঞ্চিত। এবং মুহিবুর রহমান মানিক শাহ মহোদয় তিনি ইতিমধ্যে কিন্তু আশ্বাস দিয়েছেন রাস্তাটা হবে। আমি গত 4-5 বছর ধরে এই রাস্তায় দিয়ে আসছি, খেলাধুলা কাভার করছি। ফয়সল ভাই সাথে ছিলেন, ফয়সল ভাইয়ের সাথে এসেছি সাতক সুনামগঞ্জ চ্যানেল নিয়ে, এবং বাংলা টাইম এন্ড টুইনেও ইতিমধ্যে সময় দিচ্ছি। বাট এই কি রাস্তায় দেখতে পাচ্ছি, এবং আপনি নিজেই স্বয়ং দেখেছেন যে মিনি পদ্মা সেতু যেটাকে বলা হয়, সেই কাঠের ব্রিজ, সেটা যদি সংকলন না করা হয় তাহলে কিন্তু যে কোনো সময় এটা কিন্তু বিপদ, ঝুঁকিপূর্ণ হতে পারে, মানুষের মৃত্যুর মুখে পড়তে পারে। আমি সবাইকে বলবো কিছু সময়ের ভিতরে আমরা খেলার লাইভে চলে আসবো। আমরা এই মুহূর্তে বিদায় নেব। সিলেটের ম্যাগাজিনে যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সাতক সুনামগঞ্জ ফেসবুক লাইভ, বাংলা টাইম এন্ড টুইন এবং সিলেটের ম্যাগাজিন ইতিমধ্যে লাইভে রয়েছে। আপনারা সবাই এই খেলাটি উপভোগ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। দর্শক, শেষ করে নিচ্ছি। জুমার নামাজ কিছু সময়ের মধ্যে শেষ হবে এবং জুমার নামাজ পরেই কিন্তু আপনারা এখান থেকে লক্ষ মানুষের উপস্থিতিতে আজকের ফুটবল টুর্নামেন্ট সরাসরি লাইভে উপভোগ করবেন। কথা বলছিলাম আমি আমিশ্বর সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সাতক উপজেলা এবং দোয়ারা উপজেলার এই দুটি উপজেলার বিশেষ কিছু রাস্তা, গ্রাম, বাজার আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ হাফেজ। ও আরে, ও